চোখ দুইটা গালাই দিছে। কত বড় মুনাফিক কাফের হলে এভাবে মারতে পারে মসজিদের ভিতরে? আমার চাচাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমরা এটা বিচার, কঠোরভাবে আমরা বিচার চাচ্ছি। মসজিদের বারান্দা শোয়ানো আছে, মুসল্লিরা মাথায় পানি দিতেছে, নিহত অবস্থায় পাইছি আর কি। আমি ওনার ছোট সন্তান। উনি এশারক্ত গেছিল নামাজ পড়তে। নামাজ পড়ার সময় মসজিদের পাশে আমাদের বাড়ি, সাথে চিল্লাচিল্লি শব্দ শোনা যাচ্ছে। তারপর আমরা বাড়ি থেকে সবাই দৌড়ে গেলাম, গিয়ে দেখি আমার বাবার কে বা কারা জানি মাইরা চোখ দুইটা গালাই দিছে। আর মসজিদের বারিন্দাত গিয়ে আমরা পাইছি। তারপর যারা নামাজে ছিল তারা বলতেছে আগে ডাক্তারের কাছে নিয়ে যাও, তারপর আমরা বলবো সবকিছু। আর আমরা সুনামগঞ্জ নিয়ে আইছি। পরে সুনামগঞ্জ থেকে প্রাথমিক কিছু চিকিৎসা দিছে। চিকিৎসা দেওয়ার পর সিলেট মেডিকেলে আসার আগেই মারা গেছে। তারপর আমরা বিশম্বরপুর থানা জানাইছি তদন্ত করার জন্য। এশার নামাজের যখন সময় হয় তখন আমরা পাশে থেকে প্রায় 500 গজ দূরে হইব পয়েন্ট আছে, পয়েন্টে আমি বসে আছি। হঠাৎ করে আমার এক বন্ধু ফোন দিল, উনি নামাজ পড়তেছেন। উনি ফোন দিয়ে বলতেছেন যে আপনি কোথায় আছেন? আমি পয়েন্টে বসা, যে জায়গায় রেখে গেছিলেন এই জায়গায় বসে রয়েছি, টিভি দেখতেছি আর কি, আপনার ওই গোপালপুরের আন্দোলন। তখন ওইখান থেকে বলছে যে আপনি তাড়াতাড়ি মসজিদে আসেন, ওইখানে প্রায় মার্টার হয়ে গেছে। তখন ওইখান থেকে আমি দৌড়ায় আসলাম। আসার পরে বললাম যে কি হয়েছে, কি হয়েছে না হয়েছে সেগুলো পরে, আগে তাড়াতাড়ি আপনি রুগী নিয়ে হাসপাতালে যান। তখন অনেক চেষ্টা করে একটা সিএনজি আনাইছি। সিএনজি আনার সাথে সাথে ওনাকে গাড়িতে উঠাইলাম, ওঠায় সুনামগঞ্জ নিয়ে আসলাম। সুনামগঞ্জ আসার পরে প্রাথমিকভাবে তারা চিকিৎসা দিল, দিয়ে বলতেছে যে আপনারা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স দেখেন, হ্যাঁ আপনারা রুগীটা নিয়ে যাবেন সিলেটে। ওই সিলেটে তখন আমরা রওনা করার পথে প্রায় পাগলা পার হয়েছি, যাওয়ার কাছাকাছি আইসে মানে একটু লড়াচড়া করলো। তারপর থেকে আমরা অনুভব করতে পারলাম যে উনি মনে হয়তো দুনিয়াতে নাই। তা আমরা তত কিছু বুঝি না, আমরা জানি যে স্যালাইন যত চলতেছে, তা আমরা সিলেট পর্যন্ত যাবো, দেখবো যে কি হয়েছে। ওই এখানে আসার পরে আমরাকে সর্বশেষ ওনার বিদায় জানাইলো যে উনি আর দুনিয়াতে নাই। 2 বছর যাবৎ কোনো শত্রুতামি বা কোনো দ্বন্দ্ব টন্দ্ব তাদের সাথে নাই, ভালো চলাফেরা করতেছে সবাই। আর অনেক বছর আগে এই শত্রুতামি ছিল, এগুলা মিট হয়ে গেছে। এর ভিতরে 2 বছর যাবৎ আমাদের জানা মতে কারোর সাথে কোনো দ্বন্দ্ব গ্যাঞ্জাম কিছুই নাই। পরে গিয়ে দেখি মুসল্লিরা তাকে পানি ঢালতেছে। পরে আমরা তাড়াহুড়া করে গাড়ি খবর দিয়ে গাড়ি দিয়ে সুনামগঞ্জ লয়ে আই পড়ি। সুনামগঞ্জ আসার পরে তারা প্রাথমিক চিকিৎসা দিছে। চিকিৎসার পরে করেছে উসমানী মেডিকেল করতাম, উসমানী মেডিকেল আসার পথেই মারা গেছে আর কি। আমরা মামলা করতে চাই, আমার বাবার সঠিক বিচার চাই। যারা মারছে তারা সঠিক বিচার হোক। আমরা আর কিছু বলার নাই, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সঠিক বিচার পাইলে আমরা খুশি। আমার চাচাকে বা যারাই মারুক, যাই মারুক, এটা তো আমরা বলতে পারতাছি না। এখন আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা তদন্ত দিয়ে বা আমরা এলাকাবাসীর সহযোগিতায় মানে যেই কিছু জানুক, যদি আইন শৃঙ্খলা বাহিনীকে বলে যাও তো আমরা সঠিক বিচার এইভাবে পাই, এই প্রত্যাশাটা আমি আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চাচ্ছি।